আমার অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই যে আমরা সব সময় সকল সময় প্রস্তুত আছি বিরোধী দলের সদস্যদের সাথে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা উভয়ে সকলে একসাথে এই দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এবার পরিশেষে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, আমাদের সংসদের পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দদেরকে, মাননীয় চিফ হুইপ বৃন্দকে এবং সকল সংসদ সদস্যবৃন্দকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দকে, কারণ একটু আগেই আমি বলেছি, আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই। সেই কারণেই আমি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের সকল সদস্যদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার, সচিবালয়ের সচিব সহ কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে, সকল কর্মচারী বৃন্দকে। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই 1.5 মাস সময় প্রায়। আমি ধন্যবাদ জানাতে চাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে, যারা আমাদেরকে এই সংসদকে সহযোগিতা করেছেন এত অল্প সময় দ্রুততার সাথে এতগুলো বিল উপস্থাপন করে এগুলো সম্পূর্ণ কাজগুলো সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, গণপূর্ত বিভাগের সদস্য, বিদ্যুৎ ও টেলিগ্রাম ফোন বিভাগের সদস্য। আমি বিশেষভাবে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যম, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আবারও